ক্যান্টনমেন্টের বৈঠক নিয়ে রীতিমতো ঝড় উঠেছে রাজনৈতিক অঙ্গনে। পাল্টাপাল্টি বিবৃতি চলছে। হাসনাত আবদুল্লাহ হঠাৎ করে কেন এমন স্ট্যাটাস দিয়ে একেবারে মুখোমুখি অবস্থানে সেনা বাহিনীর সঙ্গে রাজনীতির বা জাতীয় নাগরিক পার্টির, এতে তার দলের নেতারাও অপ্রস্তুত। সার্জিস আলম অপ্রস্তুত হয়ে একটি বক্তব্য দিয়েছেন যে সব বিষয় সামনে আনা ঠিক হয়নি। নাসিরুদ্দিন পাটোয়ারিও বলছেন যে এটা শিষ্টাচার বহির্ভূত কাজ হয়েছে। হাসনাত আবদুল্লাহ যেই প্রসঙ্গটা বলছেন এটা আলোচনার আলোচনা, এটা কথার কথা, এটা কোনো সিদ্ধান্ত না বা তাদেরকে ঘটা করে ডেকে এনে এরকম প্রস্তাব দেয়া হয়েছে যেটা বলছেন হাসনাত আবদুল্লাহ, সেটাও সঠিক নয়। সার্জিস আলম সঙ্গে ছিলেন, সেও এই অভিমত প্রকাশ করছে। নাসিরুদ্দিন পাটোয়ারি তিনিও বলেছেন যে এটা শিষ্টাচার বহির্ভূত, এটা মানে একেবারে অনুচিত কাজ হয়েছে। খুবই জনপ্রিয় উপস্থাপক জিল্লুর রহমান, তৃতীয় মাত্রার জিল্লুর রহমান, তিনি এই ব্যাপারে বক্তব্য রেখেছেন। আপনি সীমা লঙ্ঘন করেছেন, হাসনাতকে উদ্দেশ্য করে জিল্লুর রহমান বলেছেন। যুগান্তর এটি কোট করেছে, জিল্লুর রহমানের বক্তব্যকে কোট করে এই রিপোর্টটি করেছে। সেখানে বলা হচ্ছে যে নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহর সেনানিবাসে বৈঠক নিয়ে স্ট্যাটাস প্রসঙ্গে সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান বলেছেন, এত অতিকথন ভালো নয়, আপনি এটা অতিরিক্ত করে ফেলেছেন, সীমা লঙ্ঘন করে ফেলেছেন এবং দেশটাকে একটা বিপর্যয়ের মধ্যে নিয়ে যাচ্ছেন। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও বার্তায় সাংবাদিক জিল্লুর রহমান এই মন্তব্য করেন। তিনি বলেন, আমি শুনেছি যে ছাত্র নেতারা বলেছেন 5 তারিখের পরে নাকি অস্ত্র হাতে যুদ্ধ করার পরিকল্পনা করেছেন। কি হাস্যকর কথা। তারপর আপনি বলেছেন গোপন কথা, আপনার সঙ্গে ক্যান্টনমেন্টে আলোচনা হচ্ছে। আমার কথা হলো, সেই সময় সরকার গঠন প্রক্রিয়ার মধ্যে আসিফ যেটা বলছেন যে হাসনাত যেগুলো বলছেন সেসব আলোচনা হচ্ছে, এসব আলোচনা তাহলে আপনাদের সঙ্গে কেউ কথা বলবে না কোনোদিন। অর্থাৎ এই আলোচনাগুলি যেভাবে প্রকাশ করছেন তাহলে এই আলোচনাগুলো আর কেউ কোনোদিন করবে না। তিনি বলেন, হ্যাঁ, একটা আলোচনায় অনেক রকমের আলোচনা হয়। আপনি কি সব আলোচনা পাবলিক করেন? আমরা কি সব সময় করি? এই যে শোয়ের আগে আমার সঙ্গে পলিটিশিয়ানরা যেসব কথা বলেন বা শোয়ের পরে বলেন, আমি কি সেগুলো অন্য জায়গায় বলে বেড়াই? আর সেগুলো যদি আমি বলতাম তাহলে এত বছর এই শো রান করতে পারতাম? আমি পারতাম না। সব সত্য সবসময় বলতে নেই, উল্লেখ করে জিল্লুর রহমান বলেন, আপনারা তো এখন দেশটাকে একটা অন্ধকার জগতের দিকে নেওয়ার চেষ্টা করছেন। এখন দেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। গৃহযুদ্ধ আপনাদের পছন্দ হতে পারে, কিন্তু বাংলাদেশের 20 কোটি মানুষের পছন্দ নয়। তিনি বলেন, আপনারা এখন হয়তো অন্য কারো স্বার্থে কাজ করছেন। সরি টু সে দিস, আমি সরি, আপনি সেনাপ্রধানের সততা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না, আপনি সেনাপ্রধানের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না, সেনাবাহিনীকে নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন না। জনগণের মুখোমুখি দাঁড় করানোর কোনো কারণ নেই। সেনাপ্রধান একবারের জন্য বলেনি তারা ক্ষমতা নিতে চান, সেনাবাহিনী এ কথা বলেনি, তাহলে কেন আমরা বলছি? তিনি আরো বলেন, যেখানে বিএনপির মতো দল বলছে যে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না, আপনি যদি জনগণের ক্ষমতা চান, আপনি যদি ভোটের অধিকার চান, জনগণকে সিদ্ধান্ত নিতে দেন না। বিএনপি, জামাত, আওয়ামী লীগ কে থাকবে কে থাকবে না, অর্থাৎ এটা জনগণকে সিদ্ধান্ত নিতে দেন, আপনি সিদ্ধান্ত নিয়েন না। দুর্ভাগ্যজনক উল্লেখ করে জিল্লুর রহমান বলছেন, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও আপনারা বিতর্কের মুখে ঠেলে দিচ্ছেন। ইতিমধ্যে বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা, এই কথা বলার পর মানে নাগরিক পার্টি তীব্র প্রতিক্রিয়া দিয়েছে। প্রফেসর ডক্টর ইউনূসের সঙ্গে সেনাপ্রধানের দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করছেন। কেন করছেন? এত অতিকথন ভালো নয়। একটা কথা মনে রাখবেন, আপনারা যা করছেন প্রতিদিনক্ষণের হিসাব কিন্তু সবার কাছে আছে, গণমাধ্যমের কাছে আছে, এমনকি বিভিন্ন গণমাধ্যমের কাছেও আছে। এত সহজ নয়, এত অতিকথন মোটেও ভালো নয়। আমি মনে করি আপনি এটা অতিরিক্ত করে ফেলেছেন, সীমা লঙ্ঘন করে ফেলেছেন এবং দেশকে একটা বিপর্যয়ের মধ্যে নিয়ে যাচ্ছেন। খুব কঠিন ভাষায় তাদেরকে সতর্ক করেছেন জিল্লুর রহমান। এবং এটি মানে শুধু জিল্লুর রহমান তো আর জাতীয় নাগরিক পার্টির কেউ নয়,
স্বয়ং দলের মধ্যেই এখন নাসিরুদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, তাদের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে হাসনাত আবদুল্লাহ যেটি করেছেন, ফেসবুক স্ট্যাটাস দিয়ে ক্যান্টনমেন্টের এই বৈঠকের বিষয়টা পাবলিক করা এবং যেভাবে এক্সপ্রেস করেছে, সেটা একেবারে যে অনুচিত কাজ হয়েছে, একেবারে শিষ্টাচার বহির্ভূত একটা কাজ, সেটা কিন্তু দলের ভেতরেই একটা সংকট তৈরি করেছে। ফলে হাসনাত আবদুল্লাহর এই অবস্থান, এই বক্তব্য অন্যান্য রাজনৈতিক দলের ভেতরেও তো একটা প্রতিক্রিয়া হয়েছে, সেনাবাহিনীতে হয়েছে, স্বয়ং এই দলের ভেতরে এখন একটা বিরাট একটা সংকট তৈরি হবে, যেটা নতুন দলের জন্য খুবই বিপর্যয়কর। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।